চলো আজকে কমলা সুন্দরী গল্প শোনাই তোমাদের। হ্যাঁ, এটাই সেই কমলা সুন্দরী যার নাম অরেঞ্জ মার্মালেড। এই অরেঞ্জ মার্মালেডকে আমি মাত্র 40 টাকা দিয়ে একটি লোকাল নার্সারি থেকে কালেক্ট করেছিলাম। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা। এই কমলা সুন্দরীকে আমি শুধু গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ কী সুন্দর হয়েছে এবং সারা বছর ফুল দিচ্ছে গাছ ভরে ভরে, এবং এটার কাছে ডাল দিয়ে চারা করা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমাদের কি খবর? এই যে ওয়াইল্ড পত্রদিকা বা জঙ্গলি পত্রদিকাটা দেখতে পাচ্ছ, এটা আমি কোথাও কিনিনি, আমি রাস্তায় কুড়িয়ে পেয়ে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি এটা বাড়িতে জাস্ট কোনো রকমই বসিয়ে দিয়েছি আপাতত। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা, সাথে থাকবা। থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর সবার? তোমরা জানো আমি এর আগে 2টা জিনাইন কলা লাগিয়েছি। দেখো আমার গাছ 2টা কত ভালো সুন্দরভাবে বড় হয়ে গেছে। তো আমি আরও 2টা গাছ কালেক্ট করেছি। এই গাছগুলো 50 টাকা করে নার্সারি থেকে নিয়েছে, এবং এই গাছগুলোকে আমি কিছু গোবর সার এবং পটাশ ইউরিয়া দিয়ে মাটিতে বসিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা সবসময়। এই গাছটাকে লাগিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। এই যে আমার ক্যাকটাস গাছটা দেখতেছো, আমি ভাবতেছি এই ক্যাকটাস গাছটা থেকে আজকে আমি কিছু চারা করব। এই ক্যাকটাস গাছটার একটা স্পেশাল দিক হচ্ছে ডালটা বসিয়ে দিলেই চারা হয়ে যায়। আমি ভাবলাম কিছু এক্সট্রা চারা করি, কাউকে গিফট করা যাবে, সেই ভাবনা থেকেই কিছু ডাল ভেঙে নিলাম এবং জাস্ট একটু গোবর সার মাটিতে হালকা মাটিতে বসিয়ে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমার? চলো আজকে আমার জবার কালেকশনগুলো তোমাকে দেখাই। সো এই যে একটা হোয়াইট কালার জবা ছিল, এটা একটা পিঙ্ক কালার জবা, তারপরে আছে এই হাইব্রিড মিষ্টি কালার জবাটা, যেটা অনেক বড় ফুল ফুটে এবং ভীষণ সুন্দর ফুল তার সামনাসামনি। তাছাড়া আছে এই আমার মোস্ট ফেভারিট এই পদ্ম জবা, যেটা ভীষণ সুন্দর গোলাপি, হালকা গোলাপি কালার, বেবি পিঙ্ক। তারপরে আছে এই রেড কালার জবাটা, যেটা স্বাভাবিক সবার বাড়িতে থাকে। তারপরে আছে এই ইয়েলো জবাটা, এটাও অনেক বড় একটা হাইব্রিড জবা। তারপরে আছে এই ঝুমকো জবাটা, যেটাও ভীষণ সুন্দর, একদম অরেঞ্জ কালার। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। এটা কি তোমরা সবাই চেনো হয়তো বা, এটা একটা তাতাল, তবে এটা গাছ প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বাগানি বা গার্ডেনার। কারণ আমাদের অনেক টব আছে যেগুলোকে পানি পাস করার জন্য অবশ্যই ফুটো করে দিতে হয়, আর প্লাস্টিকের টবগুলো ম্যাক্সিমাম ফুটো করা থাকে না। সো এটা দিয়ে সুন্দর করে টবগুলো ফুটো করে দেওয়া যায়। সো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা, সাথে থাকবা। থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো নতুন ভিডিওর জন্য। তোমরা জানো আমার কাটা পুকুর গাছ 2 ধরনের আছে, তো আমি ভাবলাম যে কিছু চারা করা যাক, যেহেতু গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি 2টা কাটিং নিয়ে নিয়েছি, এবং যেহেতু বৃষ্টিকাল আর কাটা মুকুট অনেক স্থায়ী গাছ, খুব একটা যত্নের প্রয়োজন হয় না, একটু প্রপারলি রোদ পেলেই হয়ে যায়, এটা পানি পছন্দ করে না। তো গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে একটা ছোট টবে লাগিয়ে দিয়েছি। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর সবার? শুধু ফুল থাকলে হবে, কাটাও তো থাকতে হবে বাগানে। আমার কিন্তু ক্যাকটাস ভীষণ পছন্দ। আমার কাছে মনে হয় আমার ব্যালকনিটা ভরা ক্যাকটাস থাকবে। সন্ধ্যায় ক্যাকটাস দেখতে দেখতে আমি 1 কাপ কফি খেয়ে নেব। যাই হোক, ক্যাকটাস গাছের এই যে টবটার মধ্যে অনেকগুলো ক্যাকটাস ছিল, ও আমি ভাবলাম কেননা ক্যাকটাসগুলো সরিয়ে নতুন করে লাগিয়ে দেই। তোমরা আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।